মুন্সিগঞ্জে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারের 5 জন আহত হয়েছেন। গুরুতর আহত 2 জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী গ্রাম সামান্য মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে তৈরি হওয়া বিরোধ রূপ নেয় সংঘর্ষে। অভিযোগ রয়েছে পূর্বের বিরোধের জের ধরে সকালে বিপ্লব শেখ সহ কয়েকজন শেখ মিলনের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি, কাঠ ও লোহার পাইপ দিয়ে পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি আঘাত করা হয়। এই ঘটনায় আহত হন মিলন শেখ, তার মা মনোয়ারা বেগম, ভাই হৃদয় শেখ, বোন কাকুলি বেগম ও ভাগ্নি অথই। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কাকুলি বেগম ও অথইকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগের দিন রাতের বেলা সন্ধ্যার সময় আমি গাড়ি রাখছি, তো এই জায়গাগুলো 2টা বিল্ডিং, একটা হলো অরু সাইডে, একটা হলো সাইডে আমার বোনের থাকে। তো এই বিল্ডিং এর সামনে আমি গাড়ি রাখতে পারি, বাড়ি লাগেছে বলেন একটা গাড়ি রাখলে কি আয়া ফুলছে। তো গাড়ি নিয়ে ভিতরে বই করছে, আমি ভাই যাবো আমরা নিজেরাই তো ফেললো কথা হতো মিস করে নিলাম সুন্দর মতন। বলো গাড়ি রাখি এন্ডে মানে অনেক কিছু বলতে আমার বোনের জায়গা সব দিচ্ছে, আমি আপনার বউকে কি লিখেছি গাড়ি রাখছি আপনার জায়গা তো রাখি না। এই কথা দিকে কিছু দিকে হয়তো প্ল্যানিং করা ছিল আমার বোনের মাইট দূর বসি আমি কেউ আপনার বোনের মাসিন গেলে কয়েকটু হুনে হলো, তো হুনে আমার বোনের এই অবস্থাটা তো আমার খারাপ লাগে। তখন বিলিয়ে আমার হাতাতি হয়েছে, ওইও মাইট খেয়েছে বা আমিও খাইছি। খাওয়ার পর দৌড়ে গেছে গা, যাওয়ার পর লোকজন লিয়ে এসে আইয়া আমার বাড়ির ভিতরে হামলা, আমার মা রোম আসছে এবং আমাকে ওই যে মোটরসাইকেল ভাঙছে আমি যে বেকাবো বানাই লেছি। মানে আমি এটা সরকারের কাছে বিচার চাই, এটা বিচার করতে হবো না, কারণ এটা মহিলার গায়ে হাত তুলছে। যদি অপরাধ থাকে আমাকে বিচার করবো, ওই জুলুম করলে তো এটা তো রইব না। তো হঠাৎ করে চিলাচিলি শোনার পর আমি নিচে নামার পর দেখি আমুকে বিপ্লব মাইরা রোডে ফালায় রাখছে। পরে আমি বলছি যে তোমার এই অবস্থা কেন, বলছে বিপ্লব মারছে। এগুলা বলার পর আর কিছুই বলতে পারে নাই। তো ফালায় রাখার পর আমার আম্মুর অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। পরে ওনাকে সরকারি হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে রেফারেন্স করে। তো ওখানে আমি যাওয়ার পরে আমার হাতের গুরুতর অবস্থা হয়ে যায়। বিপ্লব আমাদের 3 জনের উপরে হাত তুলছে, 3 মহিলার উপরে, আমাকে, আমার আম্মুকে আর নানুকে মারছে। এটা আমি সূক্ষ্ম বিচার চাই। এই মনে করো ইয়া দিছে, পেটে লাথি দিছে, এখানে গুছাইছে এখানে যে কিনতে পারিছে এটা আমি খেয়াল করতে হয়। এখানে মনে করেন আমার মায়ের এই পেটটা একটা লাথি বুড়া মানে ওই যে দিছে বিপ্লবে লাথি দিছে, এবার সাইয়া লাথি দিছে আর বেরিয়ে মনে করেন 2 বার তুলে ধরিয়া ধাক্কাটা নিচে হালাই দিছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিপ্লব শেখ। ওর বাইক নাম হৃদয়, আর বলছি যে এখানে গাড়ি মুড়ি রাখিস না, মানে অদ্ভুত দিচ্ছে অনেকবার, কিন্তু কথা শোনা নাই। কথা শোনার মতন আর বোন থাকে দোতলা ভাড়া, হুন্ডা 4টা-5টা করে হুন্ডা ছিয়া যায়। আমি অনেকদিন বলছি এটা তো গাড়ি পার্কিংয়ের জায়গা না, তো আমার কথা শোনা নাই। আমি পরের দিন সকালবেলা আমার বন্ধু আসছে, তারপরে যে আমি অনেক বকাবাজি করছি, যে অনেক গালাগালি করছি। এরপরে সেটা দেখেন মারামারি লাগছে, ওরা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে আসার পর মারামারি লাগছে। এখন হাত আমি ভাঙি নাই, ওর ভাইয়ের আমার বাড়ি দিয়েছে, ওর ভাইয়ের বাড়িতেই ওর ভাগ্নির হাত ভাঙছে। টঙ্গীবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।